এই পৃথিবী, আসমান এবং জমিন, আপনার চোখের সামনে আপনি আমি যা কিছু দেখতেছি, নির্দ্বিধায় কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো পার্সন এটাকে সৃষ্টি করেছেন, এটাই কোনো সন্দেহ। সম্মানিত সুধী, সেই সৃষ্টিকর্তার তাওহীদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এটা কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরব। তার কারণ, এই পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছিলেন তাদের মূল নীতি ছিল তিনটা। কয়টা? আমার কথাগুলো খুব মনোযোগ দিয়েই শুনতে হবে। তিনটা জিনিস নিয়েই তারা দুনিয়াতে এসেছিলেন। এক নম্বরে তাওহীদ, দুই নম্বরে রিসালাত, আর তিন নম্বরে হলো আখিরাত। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র যত পয়গম্বর এসেছিলেন তাদের এই মিশন ছিল তিনটা: আল্লাহর একাত্মবাদ ঘোষণা দেওয়া, আমি যে একজন রাসূল সেটা প্রচার করা, আর এই জীবন শেষে আর এক জীবন আছে না নাই? কিবা নাই মনে করছেন? নাই? এবেলায় ভাই মদ খেয়েও নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। এই ওমর খৈয়ামের মুরিদ যারা হয়েছে তাদের কাছে পরকালীন জিন্দিগিটা তুচ্ছ। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওদের কাছে দুনিয়াটা তুচ্ছ, ওদের কাছে দুনিয়াটাই আসল, আখিরাত তুচ্ছ। আর মুমিন যারা, তাদের কাছে দুনিয়াটা তুচ্ছ, আখিরাতটাই প্রধান। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনারা আমার নবী দোজাহানের বাদশা সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এই পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেক পয়গম্বর থেকে আরেক পয়গম্বরের শরীয়তে কিছু না কিছু বেশকম ছিল। আদম আলাইহিস সালামের শরীয়তে আপনারা অনেকেই জানেন, আদম আলাইহিস সালামের শরীয়তে যেটা ছিল সেটা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে বৈধ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে যেটা বৈধ ছিল, মুসা কালিমুল্লাহর সময় সেটা বৈধ ছিল না। মুসা কালিমুল্লাহর সময় যা ছিল আপনার আমার নবীর সাথে সেটা মিলবে না। এটাই হলো বাস্তবতা। একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন আপনারা। আদম আলাইহিস সালামের শরীয়তের ভিতরে ছিল, যতগুলো শরীয়তের ভিতরে অন্যতম শরীয়ত ছিল ভাই বোন বিবাহ করা জায়েজ। ভাই বোন বিবাহ করা জায়েজ ছিল আদম আলাইহিস সালামের তরিকা। এখন যদি এই কাজ কেউ করে, ওরে সমাজে রাখবে? কতক্ষণকে রাখবে কেউ? আর শরীয়ত তো পরে, এই কাজ যদি কেউ করে, অবশ্য বাংলাদেশে 2-3 দিন আগে আমি ফেসবুকে দেখলাম, সত্য না মিথ্যে জানি না, উত্তরবঙ্গে সিরাজগঞ্জ না কোন জায়গায় দেখলাম আপন ভাই বোন বিবাহ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আইয়ামে জাহিলিয়াত। আল্লাহর হাবিব ইরশাদ করেছে, ইজা উফসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ। তোমরা এর বহুত ব্যাখ্যা আছে, আমি ওইদিকে যাব না। সম্মানিত সুধী, আদম আলাইহিস সালামের শরীয়তটা বৈধ ছিল, তার কারণ বংশ বৃদ্ধির জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তটা করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তটা জায়েজ ছিল না। মুসা কালিমুল্লাহর সময়টা জায়েজ ছিল না। মুসা আলাইহিস সালামের জামানায় যে শরীয়ত ছিল, কিতাবের ভিতরে পেয়েছি মুসা আলাইহিস সালামের সবার শরীয়ত ছিল, কাপড়ে যদি ময়লা লাগেন, কাপড়ে, আমরা তো আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ, কাপড়ে যদি ময়লা লাগে সাবান দিয়ে ধুইলে, শুকা দিলি পাক পবিত্র হবে কিনা? কথা বলা হবে না? কিন্তু মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল, যেই জায়গা দিয়া ময়লা লাগতো ওই জায়গাতে কাটতে ফেলান লাগতো। আপনারা চিন্তা করে দেখেন, কথাটা তো সাধারণ, একটু যাবার সময়, বাড়িতে যাবার সময় চিন্তা করে দেখেন, যেই জায়গা দিয়া ময়লা লাগলে ওই জায়গাতে যদি কাটতে ফেলান লাগতো, আপনারা কতদূর পারবেন আমি জানি না। তবে আমার মনে হয় আমার লুঙ্গি অথবা আমার জামা 1 সপ্তাহের বেশি আর গায়ে দেওয়া কোনোদিন সম্ভব নয়। ঠিক কিনা বলেন? চিন্তা করছেন কত বেশ কম, অথচ আমাদের উপরে সুজুদাস রাহমাতাল লিল আলামিন, সুজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুদ্ধ হামারো জমিন। তাম দুনিয়াটা
আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের খাতিরে তাম দুনিয়াটা জায়নামাজ বাছাই দিয়েছে। যদি কোনো পরিত্যক্ত একটা বিল্ডিং এর ছাদে বসেও নামাজ পড়ে কবুল করবে কে? জোরে বলেন কে? সেই আল্লাহর পরিচয় আজকে কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত সুধী, দুনিয়ার সমস্ত পয়গম্বরের শরীয়তে কিছু না কিছু পার্থক্য ছিল, কিন্তু 5টা বিষয় সমস্ত পয়গম্বররা ছিলেন একমত। কয়টা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী দোজাহানের বাদশাহ সৈয়দুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন পর্যন্ত সমস্ত পয়গম্বরের শরীয়তে কিছু না কিছু বেশ কম ছিল, কিন্তু 5টা বিষয় সকল পয়গম্বর ছিল একমত। তার 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেটাকে বলা হয় তাওহীদ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত পয়গম্বররা যে 3টা মিশন নিয়ে এসেছিলেন, এর 1 নম্বর হলো তাওহীদ, আল্লাহর একাত্মবাদ ঘোষণা দেওয়া। নাই নাই, কিছু নাই, কিছু নাই, কিছুতে কিছু হবে না, একমাত্র সব ক্ষমতার মালিককে। জোরে বলেন, সব ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুণ্যবান আল্লাহ, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। অতএব কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনে কারীমের শুরুতে কত সুন্দরভাবে বলে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা। দুনিয়ার নিয়ম খেয়াল করেন, দুনিয়ার নিয়ম এখন তো মাশাআল্লাহ মাইক পাইলে প্রশংসার ঠেলায় নেতারে মোটামুটি কেদা জোর দূর উঠাইতে পারে, কিন্তু একবারও একটু গবেষণা করেছেন কি? আপনি প্রশংসা যখন নেতার করবেন, আপনার কোনো ফায়দা নাই, সব ফায়দা কিন্তু নেতার। মোটেও খেয়াল করেন নাই। আপনি যখন নেতার প্রশংসা করবেন, সে যে নেতাই, যে দলের নেতাই হোক, ইসলামী হোক আর অনিসলামী হোক আর কমিউনিস্ট হোক, যেই নেতার প্রশংসা আমি করব, আমার কোনো ফায়দা না, আমি গলা চিল্লাইলাম মাঝখানে, এর পজিশন কিন্তু বাড়লো, লাভ হইল তার। আর কেবলমাত্র শুধুমাত্র আমি যদি আরেকটু খোলাসা করে বলি, এই আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বাদে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে যত প্রশংসা করবেন আপনার কোনো লাভ নাই। যার প্রশংসা করবেন তার, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে বান্দার লাভ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেজন্য দুনিয়ার সমস্ত পয়গম্বরদের মধ্যে শরীয়তে কিছু না কিছু পার্থক্য ছিল, কিন্তু 5টা বিষয় ছিল একমতের ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তার ছেলে নূহ আলাইহিস সালাম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন তুর পাহাড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কুয়ায় পড়ে কান্দে ইউসুফ, হায়রে হায়, বিপদের দিনে না দেখিলেন বাপ মায়। ঈসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কিতাবের ভিতরে আসছে কালেমার দাম কত, তাওহীদের দাম কত, একটু খেয়াল করেন। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম অন্ধকার রজনীতে তুর পাহাড়ে উঠলেন। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। গভীর রজনীতে 3750, আমি আবার বলছি 3750টা সিঁড়ি অতিক্রম করে জমিন থেকে 1.5 মাইল উঁচা তুর পাহাড় ওঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলছিল রাব্বুল আলামিন আমি তোমার সাথে কথা বলার জন্য আসছি। মুসা সাল্লামের মওজিজা ছিল যখনই তুর পাহাড়ে ওঠে আল্লাহর
পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য বলেছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে দিতেন। কিতাবের ভিতরে আসছে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলছিলেন, পৃথিবীর মালিক, ও পৃথিবীর মালিক, তুমি আমাকে এমন একটা কালেমা শিক্ষা দাও যেটা খুব ফজিলতপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ, সেরকম একটা কালেমা, সেরকম একটা বাক্য তুমি আমার দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাফসীরের ভিতরে আসছে মুসা আলাইহিস একটু রাগ ছিল তার শরীরের ভিতরে। আচ্ছা, রাগ তো থাকারই কথা, 70,000 নবীদের সর্দার, সুবহানাল্লাহ বলবেন না? 70,000 নবীদের সর্দার ছিল মুসা কালিমুল্লাহ। নেতার যদি সেই রকম যোগ্যতা না থাকে, আর আপনার আমার যদি ঠেললে যদি কাজ করান লাগে, ওই নেতা বেশি টিকতে পারবে না। মুসা সালামের রাগ ছিল একটু বেশি। উনি আল্লাহ তাআলাকে বলছে, রব্বুল আলামিন এমন এক কালেমা তুমি আমাকে দিলাম, যেই কালেমা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত পয়গম্বর এসেছিলেন, যত মাখলুকাতে এসেছিলেন, সবাই এই কালেমা জানে। তুমি এমন একটা কালেমা আমার দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তুমি আমার কালেমার মূল্য দিতে পারলে না? বলে, আল্লাহ মূল্য আছে, কিন্তু আমি চাইছিলাম একটু স্পেশাল, যেটা ডাকলে আশিকো কা মজা হ্যায়, आशिकों का मजा है, माशूकों से पहुंचियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से পৌঁছিও। এটা হলো আশিক মাশুকের খেলা। আমি চেয়েছিলাম এমন এক কালেমা তুমি আমাকে দিবা গো প্রভু, যেটা অত্যন্ত দামি এবং তুমি ছাড়া আমি ছাড়া কেউ জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা তুমি আমার কালেমার মূল্য দিতে পারলে না, তাহলে চক্ষু বন্ধ করো। বলার সঙ্গে সঙ্গে মুসা সাল্লাম চক্ষু বন্ধ করলেন। কিতাবের ভিতরে আসছে মুসা সাল্লাম দেখে তার চোখের সামনে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, মিজানের পাল্লা এসে হাজির হয়ে গেছে। 7 তাবক আসমান, 7 তাবক জমিন এক পাল্লায় রাখা হলো, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় রাখা হলো। মুসা সাল্লাম বর্ণনা করে, আমি দেখতে পাচ্ছি 7 তাবক আসমান, 7 তাবক জমিন হালকা হইয়া কালেমা